আমার বাবার টাকা নাই, তাতে মনে কোনো দুঃখ নাই। গর্ব করে বলতে পারি বাবার নামে কোনো বদনাম শুনি নাই। জীবনে টাকাই সব না, মান সম্মানই হলো আসল। বাবার নামে কেউ বদনাম করে না, সবই হলো পরিশ্রমের ফল। বাবা হয়তো তেমন টাকা কামাতে পারেনি, সম্মান কামিয়েছে ভরপুর। সবাই আমার জন্য দোয়া করবেন, বাবার শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। মৃত্যুর সাথে আমাদের একদিন হুট করে হবে দেখা, সেদিন অন্ধকারে বন্দি হয়ে যেতে হবে একা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসে দেখবে মৃতদেহ, চোখের পানি তো সবাই পেলবে, সাথে যাবে না কেহ। সাদা কাপড়ে মোড়ানো হবে মৃতদেহের কাটি, হুড়াহুড়ি করে পাড়া প্রতিবেশী কাটতে যাবে বাস। ঠিকানা অবয়ব অবস্থান হয়েছে নাকি লাশ। খারাপ সময় বলতে কিছু নেই, সত্য এটাই, আসলে পকেটের টাকা নাই। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। শৈশব কেটেছে হিসেব নিকাশের মধ্যে, যেখানে প্রতিটি টাকার পেছনে ছিল মূল্য, আর প্রতিটি স্বপ্নের পেছনে ছিল লড়াই। বাবার ঘামে ভেজা মুখ আর মায়ের নীরব ত্যাগ, এ দুটোই ছিল আমার প্রেরণা। ছোটবেলায় থেকে বুঝে গেছি আমাদের জন্য কিছু সহজ নয়। স্কুলে যেতাম পুরানো ব্যাগ কাঁধে ঝুলিয়ে, কিন্তু চোখে ছিল নতুন কিছু করার স্বপ্ন। হয়তো ব্যান্ড কিছু পাইনি, কিন্তু পেয়েছি জীবনের সত্যিকারের শিক্ষা, সংগ্রাম, ধৈর্য আর আশা। যখন অন্যরা স্বপ্ন দেখে বিলাসিতার, তখন আমি স্বপ্ন দেখতাম পরিবারকে একটু ভালো রাখতে, বাবা মাকে হাসাতে আর নিজের একটা পরিচয় গড়তে। মাঝে মধ্যে হেরে গেছি, আবার উঠে দাঁড়িয়েছি, কারণ আমি জানি আমি যদি হাল না ছাড়ি তাহলে একদিন ঠিকই পারবো। হ্যাঁ, আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে, যার স্বপ্ন হয়তো আকাশ ছোঁয়া নয়, কিন্তু মন থেকে অনেক শক্তি।是一名主义，老子们要没有出去，好我都在我的兜里，对你不好我是不需要休息，没有谁。পরিবারের বড় ছেলে দায়িত্ব ছেড়ে দেয় 5-2 বছর সংসার চালানোর পর। ছোট ছেলের কাছে থেকে যায় বাবা মা, ভাই ভাবে হয়ে যায় পর। কয়েক বছর সংসার চালানোর পর বড় ভাই বড় বড় কথা বলে, ভাবি সাহেব পেঁচ লাগায়, ছেলে বলে কৌশলে। শুধু শুনি বড়দের কষ্টের গল্প, আমরা ছোট বলে সমাজ ভাবে ছোটদের কষ্ট অল্প।